হ্যালো হোয়াটসঅ্যাপ গাইস, কেমন আছেন সবাই? আশা করি সকালে ভালো আছেন, আমিও ভালো আছি। তো আপনারা দেখছেন আহাদ গেমার। তো টাইটেল এবং থাম্বনেল দেখে আপনারা চলে এসেছেন কীভাবে আপনারা এডাব্লিউএম চালাবেন। তো প্রথমে আমি যেইভাবে এডাব্লিউএম চালাইছি, আজকে আমি আপনাদের সেইভাবে এডাব্লিউএম চালানো শিখিয়ে দিব। তো বেশি দেরি না করে আজকে ভিডিওটা শুরু করা। এইভাবে এডাব্লিউএম চালাতে চাইলে আপনাদেরকে চলে আসতে হবে সেটিংয়ে। তো এই সেটিং ভিডিও আমি একটি আপলোড করে দিয়েছি, যারা দেখেননি তারা এই ভিডিওটি দেখে নিন। কারণ এই ভিডিওর সেটিং এবং ওই ভিডিওতে দেখানো সেটিং প্রায় এক ধরনেরই। তো সর্বপ্রথম এখানে আপনাকে স্নাইপার স্কোপ এটাকে বন্ধ করে দিতে হবে 0, কারণ আমি পরে দেখাবো। এরপর আপনাকে এখানে দেখুন আমার এই সব কিছু অন করা রয়েছে, এই সবকে অফ করে দিই। অফ করার পর আমি এখানে আপনাকে ভিতরে গিয়ে দেখেছি কি হচ্ছে। তো এখানে দেখুন এই পাশে আমার ফায়ার চেঞ্জ বাটন এবং রিলোড বাটন নেই। তো এখানে আমি এই দুটোকে অন করে দিলে এখানে দেখুন গান চেঞ্জ বাটন এবং ফায়ার বাটন রয়েছে, এরপর এখানে রিলোড বাটনও রয়েছে। তো এরপর আমাকে এখান থেকে বের হয়ে এখান থেকে আপনাকে এই সব কিছু রাখতে হবে, একটু স্কোপ এবং লেফট ফায়ার বাটন। তো লেফট ফায়ার বাটন সম্পর্কে আমি আপনাদেরকে বলি। এখানে আপনার লেফট ফায়ার বাটন রয়েছে, এটা আপনি প্রথমে থাকবে শো ইন স্নাইপার। তো তখন আপনি এটাকে অলওয়েজ করে দেবেন এবং এখানে গান অটো সুইচ গান এটা দিলে কি হবে, আপনি যখন ডাবল স্নাইপার চালাবেন ভুল করে যদি আপনার একটি স্নাইপার গুলি শেষ হয়ে যায় তাহলে আরেকটি আপনি রিলোড হয়ে যাবে। তো আমি এখন ট্রেনিংয়ে গিয়ে আপনাকে দেখাচ্ছি কিভাবে চালাবেন। তো সর্বপ্রথম আপনাদেরকে আমি ট্রেনিংয়ে এসে পড়েছি। তো এখান থেকে আমাকে ডাবল এডাব্লিউএম নিয়ে ফেলতে হবে, কারণ এটা তো আমি ডাবল এডাব্লিউএমই চালাবো। তো প্রথমে আমি এখান থেকে ডাবল এডাব্লিউএমে চলে যাই। তো আমাকে এখন ডাবল এডাব্লিউএম নিতে হবে। তো আমি ডাবল এডাব্লিউএম নিয়ে ফেলেছি। তো এখন আপনি যদি এনিমিকে এইভাবে জুম করে তারপরে এইভাবে মারতে চান তাহলে একটি ট্রিক রয়েছে। আর যদি আপনি যে কোনো এনিমিকে ঠিক এইভাবে মারতে চান, কারণ আমি একটু রিলোড করে ডাবল স্নাইপার নিয়ে নেই, দুটি রিলোড করে নিয়েছি এবং ডাবল নিয়ে নিয়েছি। তো এখন দেখেন যে এখন যদি আপনি এভাবে মারতে চান তাহলে আপনি যে একভাবে মারতে হবে, কিন্তু এখানে দুটি প্রায় সিমিলার। তো প্রথমে আপনাদেরকে আমি দেখাচ্ছি যে আপনি কি করবেন। তো প্রথমে আপনাকে যা করতে হবে সেটি হলো, এইভাবে আপনি যদি চালাতে চান তাহলে প্রথমে আপনাকে যা করতে হবে সেটি হলো প্রথমে ফায়ার বাটন, এরপর আপনাকে উপরে যে রয়েছে গান চেঞ্জ বাটন এটাকে টিপ দিতে হবে। প্রথমে ফায়ার বাটন তারপর গান চেঞ্জ বাটন, এভাবে যদি আপনি দেন তাহলে আপনি কিছুটা আর আপনাকে একটু নাড়াচাড়া দিয়ে খেলতে হবে। তো এখন দেখুন এখানে আপনি প্রথমে আমি ফায়ার বাটন, এবার আমি গান চেঞ্জ বাটনে টিপ দিচ্ছি। তো এখানে আপনার কি করতে হবে, বন্দুকটি রিলোড নেওয়ার আগেই আপনাকে একটি করে ফায়ার করে দিতে হবে। তো এটা ছিল প্রথম উপায়। এবং দ্বিতীয় উপায় হলো, আমি এখন এটা বলে দিচ্ছি যে দ্বিতীয় উপায় আপনি কিভাবে স্কোপ অন করে এনিমিকে মারতে পারবেন। আপনার এমকে একবার সঠিকভাবে জায়গায় রাখার জন্য আমি এখানে যা করেছি সেটা করে নেবেন। তো এখানে দেখতে পাচ্ছেন মাঝখানে একটি বাটন যে অনেক ক্ষুদ্র, সেটা হালকা হালকা দেখা যাচ্ছে। তো এটাকে আমি একটু বড় করে নিই, এরপর এটা বাড়িয়ে দিই। তো এখন দেখুন যে এটা আসলে কি বাটন দেখেছেন, এটা হলো মেসেজ বাটন, যেটা দিয়ে আপনারা মেসেজ দেন। তো এই বাটন লোকেশন বাটন। তো এটাকে আপনারা একবারে মাঝখানে এনে একবারে ছোটো করে দেবেন এবং আপনার হিসাব মতো এটার শ্যাডোটা আপনি একবারে কমিয়ে ফেলতে পারেন আবার বাড়িয়েও ফেলতে পারেন। তো আমি এখানে যে 19 রেখে দিচ্ছি। তো এরপর আপনাকে এটাকে অলওয়েজ করে দিয়ে সেভ করে দিয়ে আপনাকে এখানে আসতে হবে। আসার পর আপনি এখন চাইলেই দেখুন মাঝখানে এম রয়েছে। তো এখানে আপনি এডাব্লিউএম বাটন টিপ দিয়ে এবং এখানে দেখেন আপনি ডাবল এডাব্লিউএম নিয়ে আপনি ওই মাঝখানের এমটা এনিমির শরীরের উপর রেখে গুলি করতে পারবেন। তো দেখুন আমি কিভাবে স্কোপ অন করে এনিমিকে মারছি। তো সর্বপ্রথম আপনাকে স্কোপে টিপ দিতে হবে, এরপর ফায়ার, এরপর গান চেঞ্জ। প্রথমে স্কোপ তারপরে ফায়ার তারপরে গান চেঞ্জ, প্রথমে স্কোপ তারপরে ফায়ার তারপরে গান চেঞ্জ। এটা একটু সময়ের ভিতর করতে হবে, কারণ একসাথে যদি টিপ দেন তাহলে এলোপাথারি হয়ে যেতে পারে। তো এটার জন্য আপনাকে আমি আরেকটু ভালো করে বুঝিয়ে দেওয়ার জন্য আমি আপনাদেরকে দেখাচ্ছি।
এই বোঝাবার জন্য আমি এখানে দিয়ে দিয়েছি, দেখুন ফায়ার বাটনে 1 এবং চেঞ্জ বাটনে 2, এভাবে আপনারা 1 এবং 2 এভাবে করে আপনারা এখানে চালাতে পারবেন। প্রথমে ফায়ার বাটন, তারপরে যে গান চেঞ্জ বাটন, প্রথমে ফায়ার বাটন, তারপরে গান চেঞ্জ বাটন। এখন আমি আপনাদের দেখাবো কীভাবে স্কোপ অন করে করতে হয়। সর্বপ্রথম আপনারা স্কোপ অন করে আপনারা এদিক ওদিক নাড়িয়ে নেবেন। তো এই দেখুন এখানে আমার স্কোপ নাড়ার সময় স্কোপটা অনেক আস্তে আস্তে নড়ছে, কারণ আমি প্রথমে আপনাদেরকে বলেছিলাম আপনারা সর্বপ্রথম এই সেটিংগুলো করার আগে স্কোপটা আপনারা জেনারেল থেকে সেন্সিটিভিটি থেকে যে স্কোপটা 0 করে দিবেন। তো এখানে আপনি এই সেটিংগুলো করার পর আপনি আসবেন স্কোপ, এখানে এসে আপনার এখান থেকে আপনার মর্জি মতো যতটুকু আপনার প্রয়োজন অতটুকু বাড়িয়ে নেবেন। তো এখন দেখুন আগের চেয়ে কত ভালোভাবেই হচ্ছে। তো সর্বপ্রথম এখন আপনাকে যা করতে হবে প্রথমে স্কোপ, তারপরে ফায়ার, তারপরে গান চেঞ্জ। তো এটা আমি আপনাদেরকে বোঝানোর জন্য আমি আবার দেখিয়ে দিচ্ছি। প্রথমে স্কোপ, তারপর ফায়ার, তারপরে চেঞ্জ বাটন। দেখুন ভালো করে স্কোপ, ফায়ার, চেঞ্জ বাটন। তো এখানে আপনি দেখুন স্কোপ, ফায়ার অ্যান্ড গান চেঞ্জ বাটনে টিপ দিয়ে দিলে আপনার এভাবেই করতে হবে। এখন প্রথমটার থেকে এটা করা একটু কষ্ট, কিন্তু দুটি সিমিলার। এখন খালি যোগ হয়েছে আপনার স্কোপ বাটন। তো এভাবে যারা নাকি পিসিতে খেলে আপনারা দেখেছেন এভাবেই শট নেয়। তো এভাবে শট নিলে আপনার কি হবে, আপনার এভাবে শট নিলে যা হবে, এনিমি যদি কোথাও দূরে চলে যায় তাহলে আপনার এভাবে শট নিতে সহজ হবে। তো এই ভিডিওটা যদি আপনাদেরকে আমি ভালো করে বোঝাতে পারি, তাহলে যারা ভালোভাবে স্নাইপার চালাতে চান তারা স্নাইপার চালাতে পারবেন। আর যারা নাকি বুঝেন নাই তারা কমেন্টে বলে দিয়েন। তো আমি এই প্রথম ভিডিও আর এই ভিডিও মিলিয়ে একটি ভিডিও আনবো। তো মাস্টলি প্র্যাকটিস করতে হবে। তো প্র্যাকটিস ম্যান পারফেক্ট। তো মানুষ যত বেশি প্র্যাকটিস করবে তত বেশি মানুষ ভালো হবে। তো ভিডিওটি এ পর্যন্তই। খোদা হাফেজ।